হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। অনেক বছর পর যাচ্ছি আমাদের বাড়ির কাছে সেই বাজারটাতে। বাজারটা খুব বেশি দূরে ছিল না, বাইক নিয়ে গেলে 10 মিনিটের মতো লাগে। তাই সকালবেলা আমি আর রাজ বাবার বাইক নিয়ে যাচ্ছিলাম বাজারটাতে। আর আজকে বাজারে যাওয়ার কারণ হলো মাছ কিনতে যাওয়া, কারণ রাজের ছোট মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই জন্য চিংড়ি মাছ কিনতে গেছিলাম। আর চিংড়ি মাছ বেশ বরাবর আমারও ভালো লাগে। আর সকালবেলায় এই বাজারে অনেক এলাকার মানুষ এই বাজারে আসে, কারণ হচ্ছে এখানকার বাজারে অনেক ধরনের মাছ, অনেক ধরনের সবজি, মানে সব ধরনের মাছ সবজি পাওয়া যায়। তো সেই জন্য এটা বড় একটা বাজার। তো এখানে যেরকম মাছ চাইবে সেরকমই পাবে। তো আজকে দেখছিলাম যে পাবদা মাছ রয়েছে অনেক, তো সেই জন্য ভাবলাম পাবদা মাছও নিয়ে নিই। বেশ সুন্দর ছিল আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তারপর চলে আসি সবজি বাজারে। সবজি বাড়িতে অনেক কিছুই ছিল, কিন্তু মাছ দিয়ে রান্না করার জন্য কিছু কিছু সবজি নিচ্ছিলাম। আর এইভাবে তো আমি আর রাজ দিল্লিতে বাজার করতাম, তো আমাদের এলাকায় প্রথমবার এরকমভাবে বাজার করছি। অনেক বছর আগে বাবার সাথে এসেছিলাম এই বাজারটাতে, কিন্তু রাজের সাথে প্রথমবার আসলাম আমরা দুজন মিলে। তো সবজি বাজার হয়ে গেছে, তারপর দেখলাম ছাতু উঠেছে, জবের ছাতু, আর নিয়েছিলাম ছোলার ছাতু। তারপর চলে আসি বাজারের শেষ প্রান্তে, মানে রাস্তায় এখন বেরোবো। তো এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এই মার্কেটে সমস্ত দোকানগুলো বসবে, এখন তৈরি হচ্ছে, সেজন্য রাস্তার ধার দিয়ে বসেছে। তারপরে আস্তে আস্তে দেখলাম যে দেশি মুরগির ডিম, যেটা রাজের খুবই প্রিয়, তো সেই জন্য কিনে নিল। দাম একটু বেশি, কিন্তু উপকার এটাই খেতে। অনেক বছর পরে এই বাজারটাতে গেছিলাম, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তারপর বাড়িতে এসে রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পর যখন রেস্ট করছিলাম বিকেলের দিকে, তখন শাশুড়ি মায়ের মাথায় হচ্ছে একটু কালার লাগিয়ে দিচ্ছিলাম। অনেকগুলো চুল পেকে গেছে, তো লাগাতে গিয়ে আমার হাতের নখগুলো কালো হয়ে গেছে। তারপর এই যে আমাদের ছোট্ট টুনি, এটার নাম রেখেছি আমরা টুনি, মানে আমাদের বাড়ির বাছুর। তো এর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর চলে আসি ছাদে, কারণ প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, আর ছাদে আসলে একটু আরাম পাওয়া যায়, হাওয়াটা যেন শরীরে লাগে। কিন্তু আমাদের এই ছাদের ঘরটাতে আমরা এখনো গৃহপ্রবেশ করিনি, কিন্তু এর ছাদের ওপর থেকে যে এত সুন্দর ভিউ আমরা দেখতে পাবো, এটা স্বপ্নেও ভাবিনি যে আমাদের কোনোদিনও এরকম ছাদে একতলা বাড়ি হবে। এখানে বসে আমি বিকেলের অর্ধেকটা সময় এখানেই কাটাই, তো খুবই ভালো লাগে দেখতে। আর এখন বন্যা হয়েছে, সেই জন্য জলও চলে এসছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।